जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। पश्चिम बंगाल आसनसोल साउथ थाना अंतर्गत डामरा में पलाश डांगा इलाके में स्थित एक घने जंगल में झाड़ियों से ढकी हुई एक युवती का शव बरामद हुआ। स्थानीय लोगों की अगर माने तो इलाके की कुछ आदिवासी महिलाएं जब जंगल में सूखी हुई लकड़ियां चुनने गई थी तब उनकी नज़र झाड़ियों में ढकी हुई युवती के शव पर पड़ी, जिसके बाद उन्होंने घटना की जानकारी इलाके के लोगों को दी और भी स्थानीय लोगों ने घटना की जानकारी साउथ थाना पुलिस को दी। जिस जानकारी के बाद मौके पर पहुंची पुलिस ने शव को अपने कब्जे में लेकर आसनसोल जिला अस्पताल पोस्टमार्टम के लिए भेज दिया है। स्थानीय लोगों की अगर माने तो युवती के शव पर कई चोट के निशान थे, साथ में उसके मुंह से रक्त भी निकला हुआ था। उसके अलावा युवती के बदन पर जो कपड़े थे उसको देख ऐसा प्रतीत हो रहा था कि युवती के साथ पहले, जिसके बाद उसकी निर्मम हत्या कर दी गई है और शव को इस सुनसान जंगल में फेंक दिया है। स्थानीय लोगों ने बताया इस जंगल में बहुत कम लोग आना जाना करते हैं। यही सोचकर अपराधियों ने शव को ठिकाने लगाने के लिए इस जंगल को चुना और रात के अंधेरे में शव को इस जंगल में ठिकाना लगाया और फरार हो गए। ऐसे में जंगल में मिली इस युवती की शव की पहचान फिलहाल नहीं हो पाई है। वहीं पुलिस मामले की जांच कर रही है और इस युवती की मौत की राज से पर्दा भी हटाने की कोशिश कर रही है। वीडियो का ही है फोन बहुत जल्दी हिट तो ये तो जीसस मंथ कितना निकला यार একটা ডেড বডি পাওয়া গেছে একজন লেডির, এখন আনআইডেন্টিফাইড আছে, আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। আর কি আছে আমাদের তদন্ত শুরু হয়েছে। কি মনে হচ্ছে এখনো কিছু মনে হচ্ছে না, আমরা তদন্ত শুরু করেছি। কোন জায়গায় পাওয়া গেছে? দামরা 10 নম্বরে রাস্তার ধারে একটা ঝোপের মধ্যে পাওয়া গেছে। কদিনটা বডিগুলো মনে হচ্ছে এগুলো এখন বলার মতো জায়গা নেই, আমরা পিএমএ পাঠিয়েছি, পিএম হবে তারপরে বলা যাবে। এটা কি শুনলে? আমি তো বেশ কিছুক্ষণ আগেই খবর পেলাম ফোনে যে এরকম একটা মেয়ে নাকি এখানে রাত্রেবেলা মার্ডার হয়েছে। আমি ছুটে এখন এলাম, এসে দেখি পুলিশ নিয়ে গেল। আমি তো কিছু বুঝতে পারলাম না যদিও, তবুও যেটুকু খবর পেলাম যে মেয়েটা নাকি ধর্ষণ করে এখানে ফেলে দেওয়া হয়েছে। এই জঙ্গল চারিদিকে 2 নম্বরই খাদান, আমাদের সব গ্রামের লোকেরও আসতে খুব ভয় লাগে। আপনারা হয়তো নিজেরাও এসেছেন, দেখেছেন পরিস্থিতি। জঙ্গল বেঁচে থাকুক, কিন্তু খাদান বা পাথর খাদান বা এই ধরনের কয়লা খাদানগুলোকে কেন্দ্র করে জঙ্গল গড়ে যেখানে মানুষের আনাগোনা কম, সেখানে সেখান থেকে এইখানে এসে এইভাবে কার্যকলাপ দুষ্কৃতীরা করছে, এটা আমাদের এলাকার জন্য খুব বিপজ্জনক। আমরা বডিটা রাখা ছিল এইখানে? বডিটা আমি যেটুকু মানে যাওয়ার সময় দেখতে পেলাম, তাতে বডিটা একদম দুমড়ানো ছিল। একটা কম বয়সী মেয়ে, পাতা ঢাকানো ছিল এবং জঙ্গলের ভেতরের মাঝখানে। হ্যাঁ, আমি কিছু পুরাও দেখতে পেলাম আর দুমড়ানো মোচড়ানো ছিল। আমি ঠিক মানে আমাদের দেখুন এইসব তো এত নজরে থাকে না, অনুমান যেটুকু অনুমান করলাম, যেটুকু দেখলাম আমরা, তাতে খুব মানে নৃশংসভাবে এটাকে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে। মানে আমি তো আসার সময় খুব নিজেই ভয় খাচ্ছিলাম। ধর্ষণ আমার মনে হচ্ছে যে তাতে ধর্ষণ করেছে একে। দেখুন, আমরা তো আর বডি ছুঁইনি বা দেখিনি, নারিনি। যেটুকু পুলিশ তুললো তাতে আমি বুঝতে পারলাম যে একে মানে নৃশংসভাবে একদম হত্যা করা হয়েছে। এলাকার লোক তো চাই প্রথম কথা এই অঞ্চলের সিকিউরিটি, প্রথম কথা। কারণ এই অঞ্চলে আমাদের মা বোনেরা প্রচুর এই জঙ্গলে কাঠ কুড়াতে আসে। এইরকম অবস্থা যদি থাকে তাহলে আমরা আমাদের মা বোনেদের নিয়ে থাকবো কী করে এখানে? আমাদের এই অঞ্চলের মা বোনেরা বেশিরভাগই আদিবাসী এবং বাউরি সম্প্রদায়ের মানুষ, যারা এই জঙ্গলে থাকে, জঙ্গলের মাঝে কাঠ কুড়াতে আসে, বিভিন্ন রকম মানে গোবর টোবর কুড়াতে আসে। তো এইভাবে যদি এখানে একটা নিরীহ মেয়ে, আমার মনে হয় 17 থেকে 18 বছর বয়স হবে, তার থেকেও কম, তাকে তুলে নিয়ে এসে যদি এইভাবে হত্যা করা হয়, সেই দুষ্কৃতীদের মানে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার। এবং বিভিন্ন দিকে যারা দেখতে পাচ্ছেন এই লাইভ, তাদের মানে সেই জায়গাতে প্রশাসনকে সচেতন হওয়া অতি প্রয়োজন। চন্দন গান্ধী। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ।
वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें